আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি তাদের জন্য যারা আমার মতোই বিয়েবাড়ির পোলাও খেতে ভীষণ পছন্দ করেন। আমরা নর্মালি বাসায় যে পোলাওটা রান্না করি সেটাতে কিন্তু বিয়েবাড়ির অথেন্টিক স্বাদটা পাওয়া যায় না। কোনো না কোনো অংশে কিছু না কিছু একটু মিস্টেক থাকে। আর যদি আপনি বিয়েবাড়ির অথেন্টিক স্বাদটা পেতে চান তাহলে কিন্তু হুবহু আমার রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে হবে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই পোলাওটা রান্না করতে হবে। পোলাও রান্নার শুরুতে প্রথমে আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। তো প্রথমে আছে সামান্য জয়ফলের গুঁড়া, তারপরে রয়েছে অল্প একটু জয়িত্রী গুঁড়া, তারপরে নিয়েছি গুঁড়ো দুধ, তারপরে রয়েছে চিনি, তারপরে অল্প একটু আদা, তারপরে রয়েছে রসুন বাটা, আর দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, আর দুটো নিয়েছি দারচিনি, আর তিনটে নিয়েছি এলাচ, চারটে নিয়েছি কাবাব চিলি, তারপর এখানে নিয়েছি শাহি জিরা বা শাহজিরা। এরপর আমি চিনি গুঁড়া চাল মেপে নেওয়ার জন্য এখানে একটি কাপ ব্যবহার করছি। আজকে আমি এই কাপটা মেপেই রান্না করব। এখানে আমি 5 কাপ পরিমাণের চাল নিয়ে নিয়েছি। আর যতটুকু পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি নিতে হবে। এখানে আমি গুনে গুনে 5 কাপ পরিমাণ চাল নিয়েছি। যেহেতু আমি 5 কাপ পরিমাণে চাল নিয়েছি তার জন্য আমি পোলাও রান্না করতে 10 কাপ পরিমাণে পানি নিয়ে নেব। এখন পোলাও রান্না করার জন্য একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজটাকে সামান্য নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা আর কাবাব চিলি দিয়ে সব কিছুকে একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়। আচ্ছা, যখন খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন আমি এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। তারপর এখানে আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলার চাল ব্যবহার করছি। এবারে চালগুলোকে আমি সব কিছুর সাথে একত্রে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চালগুলোকে একটু কষিয়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পোলাও পাতা ব্যবহার করছি। এই পোলাও পাতাটা আমার কাছে ছিল, এর জন্য আমি ব্যবহার করছি। আপনি চাইলে স্কিপ করতে পারেন যদি আপনার কাছে না থেকে থাকে। তারপর এখানে আমি আদা রসুন বাটা, জয়ফল জয়িত্রী গুঁড়া আর শাহি জিরা অ্যাড করে দিচ্ছি, আর সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যে কাপটা দিয়ে পোলার চালটা মেপেছিলাম সেই কাপটা দিয়েই আমি যেই পরিমাণে পোলার চালটা দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করছি। 5 কাপ পোলার চালের জন্য গুনে গুনে 10 কাপ এখানে পানি ব্যবহার করছি। আর পানিটা কিন্তু আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। যখন পানি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাতের মাড়টা আটকে যাবে। এর জন্য অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তারপর হালকা একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে। পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আর হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি কয়েক ফোঁটা কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি কয়েক ফোঁটা গোলাপ জলও অ্যাড করে দিব। তারপরে আলতো হাতে সব কিছুকে ভালো মতো একটু মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছিলাম, তখন আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে। এর জন্য এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে আমি উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছিলাম আর নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম। এভাবে খুব সুন্দর মতো একটু গোল করে দিচ্ছিলাম, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো থাকবে। আমি যে ঢাকনাটা ব্যবহার করেছিলাম সেটার মধ্যে একটা ছিদ্র ছিল, এর জন্য সেই ছিদ্রটাকে আমি একটি কাগজের মাধ্যমে সিল করে দিয়েছি। এখন আমি ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো পর্যায়ে আছে। 10 থেকে 15 মিনিট পর আমি চালগুলোকে আবারও একটু উল্টে পাল্টিয়ে দিয়েছিলাম, আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম আর উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছিলাম। এভাবে করে প্রত্যেকটা চালই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যখন আমার চালগুলোকে উল্টানো পাল্টানো হয়ে যাবে তখন আমি আবারও সেম প্রসেসে গোল করে দিচ্ছিলাম। এই পর্যায়ে আমার পোলাওটা যাতে আরেকটু বেশি আকর্ষণীয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এর জন্য এখানে আমি একটু জর্দার রং গুলিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। তারপর এই পোলাওটার মধ্যে অল্প অল্প করে আমি জর্দা রংটা দিয়ে দিচ্ছিলাম। এই প্রসেসটা কিন্তু একদম অপশনাল, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি পোলাওর টেস্টটাকে একটু ব্যালেন্স রাখার জন্য এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি। এখানে আপনি চিনির পরিবর্তে কিন্তু কিশমিশও ব্যবহার করতে পারেন। চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ঘি ব্যবহার করছি।
এই পর্যায়ে কিন্তু ঘিটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। ঘি দেওয়া হয়ে গেলে এবার আমি লাস্টবারের মতো একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। পোলাওটা দেখতে যেমন লোভনীয় আর আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। বিশ্বাস করেন, আপনি যদি একবার এভাবে ট্রাই করে দেখেন না, তাহলে আপনি কিন্তু একদম হুবহু বিয়েবাড়ির সেই স্বাদটা পেয়ে যাবেন। এখন আপনাকে আর বিয়েবাড়ির দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে না। যখন ইচ্ছে করবে তখনই ঘরেই তৈরি করে নিতে পারবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ ছিল। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।